তবে কি এবার বদলাচ্ছে পৃথিবীর মানচিত্র? যে কোনো সময় ভাগ হয়ে যেতে পারে আফ্রিকা মহাদেশ। উগান্ডা ও জাম্বিয়ার মধ্যে দেখা গিয়েছে ভূমি ফাটল। একটা সময় সম্পূর্ণ আলাদা হয়ে যেতে পারে যে কোনো একটি অংশ। তৈরি হতে পারে নতুন মহাদেশ। আবার আফ্রিকান প্লেট এসে ধাক্কা মারতে পারে দক্ষিণ এশিয়ার ইন্ডিয়ান প্লেটে, ঠিক যেভাবে একসময় আফ্রিকা থেকে ভেঙে চীনা প্লেট ধাক্কা দিয়েছিল আজকের ইন্ডিয়ান প্লেটে। বলাই বাহুল্য, সেই প্রাচীন জম্মুদ্বীপ একসময় আফ্রিকার অংশ ছিল। আবার সেই প্রক্রিয়া শুরু হয়েছে। হয়তো আফ্রিকান প্লেট এসে ধাক্কা মারতে পারে পশ্চিম উপকূলে। ভূবৈজ্ঞানিকদের ধারণা, অস্তিত্ব হারিয়ে যাবে আরব সাগরের। আজকে যেখানে মুম্বাই, পুনে বা গোয়া পশ্চিম তটের যে জনপদগুলি রয়েছে, সেখানে তৈরি হতে পারে এক সুউচ্চ পাহাড়। তবে এখনই না, এই প্রক্রিয়ার শেষ হতে কমপক্ষে সময় লাগবে 10 লাখ বছর। বৈজ্ঞানিকদের তথ্য মতে আফ্রিকা মহাদেশের কেনিয়া, তানজানিয়া ও ইথিওপিয়ার মাঝখানে একটি বিস্তীর্ণ ফল্ট লাইন রয়েছে। দুটি টেকটনিক প্লেটের মধ্যে থাকা ফাটলকে ফল্ট লাইন বলা হয়। এখানেই আফ্রিকা মহাদেশ ধীরে ধীরে বিভক্ত হচ্ছে। 2.5 কোটি বছর ধরে আফ্রিকান টেকটনিক প্লেটের মধ্যে এই ফাটল বিস্তৃত হয়ে পশ্চিমে নুবিয়ান প্লেট ও পূর্বে সোমালিয়ান প্লেট তৈরি হচ্ছে। এই বিভাজন সময়ের সঙ্গে সঙ্গে আরো বাড়বে। ভবিষ্যতে একসময় সমুদ্রের জল প্রবেশ করে এই বিচ্ছিন্ন ভূমির মধ্যে একটি নতুন মহাসাগর তৈরি হবে। ভূতাত্ত্বিক ডেভিড অ্যাডেড বলেন, পূর্ব আফ্রিকার রিফটের টেকটনিক ও আগ্নেয়গিরির কার্যকলাপের অতীত ইতিহাস রয়েছে। ন্যাশনাল জিওগ্রাফিকের মতে ভবিষ্যতে আফ্রিকায় নতুন ভূখণ্ড দেখা যাবে। সোমালিয়ান প্লেট নুবিয়ান প্লেট থেকে দূরে সরে গেলে সম্ভবত মাদাগাস্কারের মতো আলাদা একটি ভূখণ্ড তৈরি হবে। এই বিভক্তি লাখ লাখ বছর পরে দেখা যাবে।